কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন। সেই প্রশ্নটা হলো পৃথিবীর কোনো শিক্ষা লাভ করে যখন শিক্ষার্থী কোনো রাস্তায় চলে বা কোথায় যায়, তার পদচলে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয় এমন কথা কেউ বলতে পারবেন? কিন্তু আমি এখন আসলে আমার বলতেও কষ্ট হবে, মানে এই ফজিলতের কথাটা বলতেও এখন আমার কষ্ট হবে যে যেই মাতা বা পিতার সন্তান এই মুহূর্তে পবিত্র কোরআন নিচ্ছে, আপনার এই সন্তানের মা কে আছেন আমি জানি না, এই সন্তানের পিতা কে আছেন তাও আমি জানি না, কিন্তু আপনার এই সন্তান, দুনিয়ার কোনো সন্তান এখন আর নেই। এখন এই সন্তান, আপনার এই ছেলে, আপনার এই মেয়ে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন বিশ্ব নবীর যখন বয়স 39 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টা, অর্থাৎ 1টি ঘন্টা বাকি আছে মাত্র 40 বছর হওয়ার, সেই সময় পর্যন্ত বিশ্ব নবীর নামের পরিচয় ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা হলেন আব্দুল্লাহ, আর তার পিতামহ অর্থাৎ দাদা তিনি হলেন আব্দুল মুত্তালিব। এই নামেই তাকে পরিচয় দেওয়া হতো, তার ঠিকানা এটাই লেখা হতো। 1টি ঘন্টা চলে গেল, 40 বছর পূর্ণ হলো। বিশ্ব নবী তখন জাবালে নূরে যখন অবস্থান করতেছিলেন, এই সময় হযরত জিবরিল আসলেন। জিবরিল আসার পরে বিশ্ব নবীকে যখন বললেন ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন, বিশ্ব নবী বললেন লাইসা আনা বিকারি, আমি পড়া জানি না, আমি দুনিয়াতে কোনো শিক্ষকের কাছে লেখাপড়া শিখিনি। তখন লম্বা কথা বলার দরকার নেই, হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার সাথে মুআনাকা করলেন 3বার, আর 3বারই তিনি বললেন ইকরা। চতুর্থবারের মাথায় যখন ইকরা বলছেন, বিশ্ব নবী পড়া শুরু করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই বিশ্ব নবী পড়া শুরু করে দিলেন। পড়ার যে যোগ্যতা সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক এই মুহূর্তে তাকে দান করলেন। তখন আল্লাহ থেকে দেওয়া হলো, অবিশ্বের মানুষ, এতদিন পর্যন্ত তোমরা আমার রাসূলের নামের পরিচয় দিয়েছো মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি আল্লাহ, আমার বন্ধুর আমি কোরআন দান করেছি, এই মুহূর্তে আমার বন্ধুর নাম এখন তার দাদা বাবার সাথে হবে না, তার নাম আমি রাসূলের সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে হবে আমার রাসূলের নাম, সেটা কি? মুহাম্মাদুর, জোরে বলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে রাসূলকে পরিচিত করার, এইভাবে রাসূলুল্লাহ বলে রাসূলের পরিচয় দেওয়া কোন দিন হলো? যেদিন এই পবিত্র কোরআন আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক মনে রাখেন, এই পবিত্র কোরআন যখন আপনার সন্তান, ও মা, কোন মার সন্তান এখানে পবিত্র কোরআন নিয়েছে আমি জানি না, আপনার সন্তান, ও বাবা, আপনার সন্তান যারা এই পবিত্র কোরআনের সবক নিতেছে এখন এই মুহূর্তে, এতদিন পর্যন্ত এই সন্তানের পরিচয় ছিল আপনাদের সাথে, এই কোরআনের কারণে আপনাদের সন্তানের পরিচয় হবে আউলিয়া আল্লাহ, এরা সবাই আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। এবং আপনার এই সন্তান যখন কোরআন পড়তে যাবে, আবার কোরআন পড়ে ঘরে আসবে, এই পুরো রাস্তাটা হযরতে ফেরেশতারা, মালায়েকা ফেরেশতাদের নূরের পাখা তার পায়ের নিচে বিছিয়ে দিবে, ওই পায়ের উপর দিয়ে আপনার এই সন্তান হেঁটে হেঁটে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই মর্যাদা কি কারণে বলেন? এই মর্যাদা কার কারণে বলেন? যেরকম এই কোরআনের কারণে। এই মর্যাদাওয়ালা সন্তান আপনারা সবাই কি চান? সবার ঘরে কি এরকম ইজ্জতওয়ালা সন্তান সবাই চান? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। প্রত্যেকেই তার সন্তান
ভাই বোন নিজের আপনজন যত আছে সকলকেই কোরআনওয়ালা বানাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি অন্য কোনো পড়ালেখা করাইতে চান সুযোগ আছে, কিন্তু পবিত্র কোরআন পড়াই নিন। এই সন্তান দুর্নীতিবাজ হবে না, এই সন্তান ডাকাত হবে না, এই কোরআনওয়ালা চোর হবে না, এই কোরআনওয়ালা রাষ্ট্রীয় সম্পদের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করবে না, দুর্নীতি করবে না। এই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না। এই সন্তান খাবে আর মা বাবা না খায় আর্তনাদ করবে, এরকম পাষাণ তেল এই সন্তানের হবে না। এই সন্তান আপনাদেরকে বুকে জড়ায় রাখবে, না খায়ে হলেও আপনাদেরকে খাওয়াইয়ে আপনাদেরকে পালবে এই কোরআনের বরকতে। কথা বললেন ঠিক কিনা জোরে বলেন। আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমার দেশে অনেকগুলো জেলখানা আছে, আছে কিনা? প্রত্যেক জেলায় জেলায় একটা করে জেলখানা আছে, কেন্দ্রীয় জেলখানাও আছে। আপনারা একটা জেলখানায় যাবেন, যাওয়ার পরে সমস্ত কয়েদিকে খুঁজবেন। এই হাজার হাজার কয়েদিনের মধ্যে একটা ছেলেকে যদি আপনারা বাছাই করে নিতে পারেন, আমি সেই দিন থেকে আলোচনা করব না। সেটা কি? যে একজন আলেম মানুষ, সে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে জেলখানায় আসছে, দেখাতে পারবেন? আপনারা এই পর্যন্ত শুনছেন? বলেন কথা কন, শুনছেন কোনদিন? এমন একজন হাফেজ আলেমের কথা বলতে পারবেন যে সে নারীর ইজ্জত নষ্ট করে, জিনা করে, বেবিচার করে জেলখানায় আসছে? একজনও দেখাতে পারবে না, কারণ তার মধ্যে পবিত্র কোরআন আছে। এই কোরআন তাকে অন্যায় কাজ করতে দেবে না। আরেকটা কথা আপনাদের কাছে আমি বলি, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে। কি আছে বলেন? বৃদ্ধাশ্রম আছে। সেখানে আমি আমার কাছে যতটুকু খবর আছে, আমি যতটুকু খবর নিতে পারছি, সেই খবরের রেজাল্ট আপনাদের জানাই দিচ্ছি। সবচেয়ে ধনী, টাকা পয়সাওয়ালা, বড় শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার অনেক বড় বড় শিক্ষিত, দুনিয়ার অনেক বড় বড় ধনভাণ্ডারের মালিক, তাদের একদম বন্ধ করে রাখো, তাদের সন্তানেরা, ওই শিক্ষিতরা আজকে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা ঠিক কিনা জোরে কন? একজন ফ্যাক্টরিতে শ্রমজীবী করে, সারাদিন পরিশ্রম করে, ছোট্ট একটা দুইটা রুম ভাড়া নিয়ে থাকে, অপেক্ষায় থাকে কবে আসবে আমার মা, কবে আসবে আমার বাবা। কথা কন ঠিক কিনা? তাদেরকে কলিজা বইরে খেদমত করে, একই রুমের দরকার বসতেও তাকে মা বাবাকে চোখ খাটের উপরে রাখে, নিজেরা নিচে ফ্লোরে বিছানা ঘুমায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে বড় বড় শিক্ষিত, বড় বড় টাকার ভান্ডারের মালিক যারা, তাদের মা বাবার ভাত তাদের বাড়িতে জুটে না। কথা কন ঠিক কিনা? ওই ধরনের মা বাবার, ওই ধরনের শিক্ষিতদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে। কোন কোরআনে হাফেজের বাবাকে আপনি খুঁজে বের করেন? কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে? আমি চ্যালেঞ্জ করতে পারি, কোন আলেমের বাবা, কোন হাফেজে কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে যেতে পারে না। কারণ তার মধ্যে কি আছে? কোরআন আছে। সে কোরআন পড়ে জানে যে আমার মা বাবার মর্যাদা কত, জীবন দিয়ে হলেও তার মা বাবাকে বুকে জড়ে রাখবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা কন ঠিক কিনা কন? কাজেই আপনাদেরকে আমি বলি, শিক্ষায় শিক্ষিত করেন, কিন্তু পবিত্র কোরআন আগে শিখে নেন। পবিত্র কোরআন দিয়ে ফাউন্ডেশন করেন। এরপরে ফাউন্ডেশন যদি একবার সুন্দর হয়, বহুতলা বিল্ডিং করবেন, বিল্ডিং কাইতে পড়বে না। আর যদি ফাউন্ডেশন যদি ত্রুটি থাকে, আপনার বিল্ডিং আজকে ভূমিকম্প হয়েছে নাকি? আপনাদের এখানে হয়েছে নাকি? জি হয়েছে। কেমন হয়েছে? ভালোই। কয়টার সময় হয়েছে মনে রাখছেন? 10টা 39 না, 10টা 38 সময়, 38-40 এই সময়ের মধ্যে হয়েছে। কোন ঘড়িতে 38, কোন ঘড়িতে 40 বাজছে, এই দুইটার মাঝামাঝি সময়ের মধ্যে হয়েছে। কথাটা মনে থাকবো?
আজকে যদি আল্লাহ পাক এই ধাক্কাটা আর কয়েক গুণ খালি বাড়াই দিত, এখন কি আমাকে দেখতেন আর আপনাকে আমি দেখতাম না। লক্ষ কোটি মানুষ এই দুনিয়া থেকে চির বিদায় দিয়ে চলে যেত। কথা কন ঠিক কিনা? ঠিক। আমি আপনাদের একটা কথা বলি, আমার দেশের মানুষ গুনাহ করে না তা না, অসংখ্য গুনাহ আমার দেশের মানুষ করে, আমরা করি, কিন্তু এই বাংলাদেশের পাপের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। কথা কন, রাস্তাঘাটে বের হইলে খালি মানুষ আর মানুষ। কথা কন না একটু, খালি মানুষ আর মানুষ। এরপরও এই দেশের মানুষগুলো বাঁচতেছে, আল্লাহ পাক খাওয়াইতেছে। কথা কন, এই সবগুলো এই পবিত্র কোরআনের বরকত। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কন। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনের তেলাওয়াত এই দেশে আছে। যেখানে পবিত্র কোরআনের তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাকের আসমানি গজব আসতে পারে না, জমিনে গজব সেখানে আসতে পারে না। এই কোরআনকে ভেদ করার শক্তি কারো নেই। কোরআন এত বড় পাওয়ারফুল একটি মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের সবক এখন চলবে। আপনারা আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যারা কোরআন শরীফ নিবে তার বাবারা কেউ আছেন? একটু হাত উঠিলে খুশি হইতাম। এখানে আছেন কেউ বাবা? মাশাআল্লাহ, সবাই হাত, সবাই নাই, সব বাবারা নাই। হ্যাঁ, আচ্ছা। আবার মা আছে অনেকের। আমার বুঝতে পারছি আমি, ওইখানে যারা আছে সকলেই এই সন্তানের মা। কথা কন ঠিক কিনা? ঠিক। আমার ধারণা এখানে যতগুলো মা জননী এখানে আসছেন সবার সন্তান এখানে কোরআন শরীফ নিতেছে, তাহলে তিনি ঘর থেকে আসতেন না। কাজে ও আসলেও ওই পাশে বসে ও শুনতেন। শোনেন, আপনার মতো ভাগ্যবান পিতা, আপনার মতো ভাগ্যবান মাতা আর জগতে কেউ নাই। কারণ আমি বলি নাই, আমার রাসূল বলছেন, আমার রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওর ধনী ব্যক্তি তুমি শোনো, ওর রাজাধিরাজ তুমি শোনো, ওর দেশের বিশাল ধনকূপ তুমি শোনো। তোমরা মনে করতে পারো তোমরা অনেক দামি, অনেক কিছু, কিন্তু মনে রেখো, না না না, আমি রাসূল বলতেছি, আমার আল্লাহর কথা বলতেছি। আমি রাসূল বলে গেলাম, এই পবিত্র কোরআন যারা পড়বে এবং যারা পড়াবে, সারা দুনিয়ার রাজা বাদশা উজির নাজির যত আছে সবার মধ্যে ওই কোরআন যে পড়ে এবং পড়ায় তার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কাজেই সেই ভাগ্যবান পিতা যারা আপনারা আছেন, আপনাদের কপাল। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাদের এই সন্তানগুলো যেন হাফেজ হয়, আলেম হয়। কিয়ামতের ময়দানে যেন আপনাদেরকে সেও যেন নূরের টুপি মাথায় দিতে পারে, আল্লাহ দিবেন। আপনাকেও যেন নূরের টুপি, নূরের মুকুট, টুপি না, নূরের মুকুট আল্লাহ মাথায় আপনাদের পরাই দেয়। খুশি হবেন না বেজার হবেন? খুশি হও। কাজেই সবাইকে জানতো, সবাই জানতো জি। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার মাথায় নূরের মুকুট পরাই দিবে। এটা আপনারা সবাই চান? জি। যদি চান, আপনার সন্তান কোরআন পড়েন, আপনার সন্তানকে আলেম বানায়েন, আপনার মেয়েকেও আলেম বানায়েন। আজকালকার যুগে আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গেছে, মেয়েদের মাদ্রাসা হয়েছে অনেক। আমি একজন বোর্ডের সাথে জড়িত, আমার শিক্ষা বোর্ডের সাথে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে। এই তারিখে আমাদের কনফারেন্সের মধ্যে আমি দেখলাম, আমাকে যখন আমাদের সামনে যখন নাকি প্রতিবেদন পেশ করা হলো, তখন দেখলাম মেয়েদের মাদ্রাসার সংখ্যা ছেলেদের মাদ্রাসার চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো অবাক হয়ে গেছি যে এই জরিপ কিভাবে হলো। পরবর্তী দেখা গেল জরিপ ঠিকই আছে, মেয়েদের মাদ্রাসার সংখ্যা ছেলেদের মাদ্রাসার চাইতে বেশি। কাজে আজকে অসংখ্য বাড়িতে আজকে কোরআনের হাফেজা মেয়ে পাওয়া যায়। কথা কন, আছে নাকি? আছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে কল্পনা করাই কঠিন ছিল যে একজন মেয়ে আবার আলেমা হবে কেমনি, একজন মেয়ে আবার হাফেজ হয় কেমনি। আমার শাইখুল আল্লামা আজিজুল হক, যিনি আমাকে তার দোয়া এবং তার বরকতের হাতের একটু ছোঁয়া, এমন তিনার দোয়াই আমার সম্বল। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস শাহুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের দোয়ার উসিলে আমি চলে, আমার কোনো সম্বল নাই, আনার কোনো কামাই নাই। তিনি সেই শাইখুল বলতেন,
ওনার ফ্যামিলিতে, উনি ইন্তেকালের আগে ওনার ফ্যামিলিতে 270 জন কোরআনে হাফেজ আর মালিম ছিল। সুবহানাল্লাহ করেন না? তারই সুযোগ্য সন্তান আল্লামা মাহফুজুল হক, তারই সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক। আপনারা সবাই চিনেন তাকে। এই জন্য আপনাদের সবার কাছে আমি সেই আবদার রাখছি, আপনারা মেহেরবানি করে সকলেই আপনার সন্তানকে কোরআন পড়ে, ঘরে অশান্তি হবে না, তেলাওয়াত করবে, আযাব গজব উঠিয়ে দিবে, রহমতের বাণী, রহমত ধারা আপনার ঘরে বর্ষিত হবে। আপনার কোটি কোটি টাকার মালিক আছে, শান্তি নাই, কথা বল আছে নাকি? স্বামীর সাথে বিবির কোনো সম্পর্ক নাই, বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, মেয়ের সাথে বাবা মার সম্পর্ক নাই, কোথায় কে থাকছে খবর নাই, টাকা আছে। কিন্তু সাধারণ পরিবার দিনে কষ্ট করে, ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় কাজ করে, রাত্রিবেলায় ছেলে মেয়ে বিবি মা বাবা সবাইকে নিয়ে বাড়িতে ঘুমায়, কথা বল ঠিক কিনা? শান্তির পতাকা ঘরে উঠছে, টাকায় শান্তি আসে না ভাই, টাকায় শান্তি আসবে না, শান্তি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই শান্তি আসতে হলে দিন থাকতে হবে ঘরে। আপনার আমার সন্তানের কলতার মধ্যে থাকতে হবে কোরআন, কোরআন হাদিসের এলেম থাকতে হবে। ওই সন্তান আপনার ঘরে শান্তি প্রতিষ্ঠা করবে। ওই ছিলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখনই আমরা পবিত্র কোরআনের সবক দিচ্ছি, এরপরে যারা হাফেজ হবে তাদেরকে এরপরে সবক দেওয়া হবে। আপনারা সবাই পড়েন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির, সবাই পড়েন রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.